ভারত করোনা ভাইরাস ভ্যাকসিনের চালান বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের টিকাদান কর্মসূচির প্রচেষ্টা বড় ধরনের আঘাত পেয়েছে। নতুন সংক্রমণ ও ক্রমবর্ধমান মৃতের সংখ্যা বৃদ্ধির সময় ভারত রপ্তানি থামিয়ে দিয়েছে, যাতে ভয়ঙ্কর বিপদের মুখে বাংলাদেশ। অথচ চুক্তিতে কথা ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশকে তাদের ক্রয়কৃত ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে, কিন্তু চুক্তির সেই শর্ত এখন মানছে না ভারত। এটিকে আন্তর্জাতিক প্রতারণা শামিল বলছেন বিশ্লেষকরা। করোনা ভাইরাসের এক নতুন ঢেউ গত এক মাস ধরে বাংলাদেশে প্রবাহিত হয়েছে, যাতে প্রতিদিন সংক্রমণ 7 গুণ এবং মৃত্যুর হার 3 গুণ বেড়েছে। এখন পর্যন্ত প্রায় 7 লাখেরও বেশি আক্রান্ত এবং প্রায় 10,000-এর বেশি মৃত্যুর রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ প্রতিবেশী দেশ থেকে 1 কোটির বেশি ভ্যাকসিন ডোজ গ্রহণ করতে পেরেছে, কিছু উপহার হিসেবে এবং বাকিগুলো ভারতের সেরাম ইনস্টিটিউট এর সাথে বাণিজ্যিক চুক্তির অংশ হিসেবে, যা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন তৈরি করছে। ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা সম্পর্কে সন্দেহ থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে টিকাদান শুরু হওয়ার পর থেকে লাখ লাখ লোক তা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন। এখন অবধি প্রায় 56 লাখ লোক ভ্যাকসিনের কমপক্ষে 3 ডোজ পেয়েছেন, আর প্রায় 50 লাখ লোক 2 ডোজই পেয়েছেন। বাংলাদেশ এখন তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন দিতে পারবে কিনা তা নিশ্চিত করার ব্যাপারে আশঙ্কা করছে। দেশটি ভ্যাকসিনের 3 কোটি ডোজ প্রস্তুত করার জন্য 2020 সালে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে একটি বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে প্রতি মাসে তারা 50 লাখ ডোজ করে পাওয়ার কথা, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী এবছরের প্রথম 2 মাসে এই চুক্তির আওতায় দেশটি কেবল 70 লাখ ডোজ পেয়েছে। বাকি 30 লাখ ডোজ ভারত সরকার অনুদান হিসেবে দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংক্রমণের মাত্রা তীব্রভাবে বৃদ্ধির মধ্যে ভারত তার অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার জন্য সেরাম কর্তৃক তৈরি ভ্যাকসিন গত মাসে রপ্তানি বন্ধ করায় বাংলাদেশের টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এটা এখনো স্পষ্ট নয় সেরাম কবে আবার প্রতিশ্রুত ভ্যাকসিনের ডোজ সরবরাহ করতে সক্ষম হবে, তবে বাংলাদেশ সরকার আশা করছে সেগুলো তারা শিগগিরই পাবে। পর্যবেক্ষকরা বলছেন, ভারত সংক্রমণের এক নতুন ঢেউ মোকাবেলার জন্য লড়াই চালাচ্ছে, তাই শীঘ্রই ভ্যাকসিন রপ্তানি পুনরায় চালু করা সম্ভব হতে পারে না। ভ্যাকসিনের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত সরকার পশ্চিমা দেশ এবং জাপান কর্তৃক অনুমোদিত করোনা ভ্যাকসিনগুলো জরুরি অনুমোদনের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ভাবছে, যা বায়োএনটেক, ফাইজার, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না ভ্যাকসিনের সম্ভাব্য আমদানির পথকে প্রশস্ত করছে।